আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে কাউন চালের পাশের রেসিপি। আর এই কাউন চালটা আমরা অনেকেই চিনি না, এটা কি সেটাও আমরা জানি না। কিন্তু এই কাউন চাল যে পাশ রান্না করা যায় এটাও কিন্তু আমরা জানি না। তাই আমি আজকে এই কাউনের চাল দিয়ে পাশ রান্না করে আপনাদের দেখাবো। আর এই কাউন চালের পাশটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আর আমি এই পায়েসটা খুব সহজে রান্না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এইখানে একটা কড়াই বসিয়ে এখানে 250 গ্রামের মতো কাউনের চাল আমি এখানে নিয়ে নিয়েছি। এই চালটা আমি আগে খালি কড়াইতে দিয়ে একটু এভাবে করে ভেজে নিচ্ছি। আমি এই চালটা খালি এভাবে ভাজবো না, এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এই চালটা ভালো করে ভেজে নেব। আগে আমি একটু চালটা খালি কড়াইতে দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। আর এই কাউন চালের পায়েসটা কিন্তু আগে আমি বলছি অনেক অনেক মজার হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই কাউন চালটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে করে চালটা আমি ভেজে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। চালটা কিন্তু বেশি সময় ধরে ভাজবো না, 4-5 মিনিট ধরে এভাবে করে হালকা তেল দিয়ে 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। চালটা ভেজে নিলাম। এখন আমি এইখানে নিয়ে নিয়েছি 1.5 লিটারের মতো লিকুইড দুধ, আর এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণে নারিকেল করে, আর এখানে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। আপনারা যতটুকু রান্না করবেন পরিমাণ চিনি এবং নারকেল পরিমাণটা ততটুকু বাড়িয়ে দেবেন। আর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। যারা লবণটা খেতে পছন্দ করেন তারা লবণটা অবশ্যই দিয়ে নেবেন। আর এইখানে আমি এখন দিয়ে দেব 4টা এলাচ। 4টা এলাচ আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে চালটা আমি ভেজে রাখছিলাম, সে চালটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমরা কিন্তু অনেকে এই কাউন চালটা চিনি না। কাউন চালটা কি আসলে সেটাইও আমিও জানি না। বাট আমি এটা অনেকবারই রান্না করছি, খেতে অনেক মজার হয়, যার কারণে এই রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এখন এভাবে করে অনবরত নাড়াচাড়া করে জাল করে চালটা ফুটিয়ে নেব। এই চালটা ফুটে এলে না একদমই আমরা যেমন চাল দিয়ে পাশ রান্না করি ওরকমই হবে, দেখতে ওরকম হবে পাশটা, খেতেও ওরকম মজার হবে। আর এই পায়েসটা দিয়ে একটা এত সুন্দর স্মেল আসবে মানে বলার না। পায়েসটা খেতে অনেক মজা হয়। দেখুন চালটা ফুটে গিয়েছে, পায়েসটাও ঘন হয়ে আসছে। এই পায়েসটা রান্না করতে আমার 25 মিনিটের মতো সময় লাগছিল। আমি এভাবে করে পায়েসটা রান্না করে নিয়েছি। দেখুন পায়েসটা প্রায় রান্না হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পায়েসটা দেখাবো। দেখুন পায়েসটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখতে কিন্তু একদমই চালের পায়েসের মতো, খেতে কিন্তু চালের পায়েসের থেকেই মজার এই পায়েসটা খেতে। আর অনেক সুন্দর একটা মানে মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এভাবে করে এই পায়েসটা রান্না করে একদিন খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে তা কমেন্টে আমাকে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।